বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা হয় কেন? বিজয়া দশমীর দিনই কেন এই অনুষ্ঠান হয়? এর নেপথ্যে এক প্রাচীন বিশ্বাস কি আছে? বিজয়া দশমী মানেই মাকে বিদায় জানানোর দিন। প্রতিমা নিরঞ্জনের পর এই দিন সকলে সিঁদুর খেলায় মেতে ওঠেন। পুরাণে এই বিষয়ে একাধিক মত প্রচলিত রয়েছে। সৃষ্টির আদিকাল থেকে শুরু করা যাক। প্রজাপতি ব্রহ্মার চেষ্টাতেই এই ধরিত্রী নির্মিত হয়েছে। নর ও নারীর মিলনে গড়ে উঠেছে এই জগৎ। সিঁদুরকে তাই ব্রহ্মার প্রতীক বলেই মনে করা হয়। ললাটে বা ভাগ্যস্থানে তিনি যাতে অধিষ্ঠিত থাকেন তাই সিঁদুর পরার রীতি। মায়ের বিদায় বেলায় তাই স্বামীর মঙ্গল চেয়ে সিঁদুর খেলা। এখনো স্বামী বা বাড়ির কেউ কাজের জন্য বাইরে গেলে মা কাকিমারা দুগ্গা দুগ্গা বলেন। দুর্গতি নাশিনীকে স্মরণ করার সঙ্গেই জড়িয়ে আছে সিঁদুরের মাহাত্ম্য। অন্যদিকে লাল রংটি পুরাণ মতে উর্বরতা, প্রেম ও আবেগের প্রতীক। তাই এও স্ত্রীদের আচার অনুষ্ঠানে লাল রংটি বারবার ফিরে আসে। লাল পাড়, সাদা শাড়ি, সাদা শাখা, লাল পলা। দশমীতে মা ফিরছেন তার স্বামীর কাছে, তাই মাকেও লাল রঙে রাঙিয়ে বিদায় জানানোর রীতি প্রচলিত আছে। অন্যদিকে একটি লৌকিক বিশ্বাসও রয়েছে দশমীর এই রীতি ঘিরে। মা দুর্গা তো আদতে বাড়ির মেয়ে। বাড়ির মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর আগে মিষ্টি মুখ করাতে হয়। এরপর সিঁদুর ও আলতা পরিয়ে বিদায় জানানোর রীতি রয়েছে। সেই রীতিই মেনে চলা হয় বিজয়া দশমীতে। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।